দুর্নীতির শেষটা কোথায় রে ভাই? দুর্নীতির শেষ কিন্তু বাংলাদেশে আর নাই। বাংলাদেশে আপনারা দেখেছেন যে আন্দোলনের সময় কাজীপাড়া এবং মিরপুর ১০ নম্বর যে মেট্রো রেল স্টেশন ভাঙা হয়েছিল, সেখানে আওয়ামী লীগপন্থী যারা ছিল তারা কিন্তু বলেছিল যে প্রায় ১০০ কোটি টাকা সেখানে খরচ করা হবে এই মেট্রো রেল নির্মাণ করার জন্য বা ঠিক করার জন্য। আর হচ্ছে ন্যূনতম ১ বছর সময় লাগবে। তো এই কথা কিন্তু আমরা তাদের মুখ থেকে শুনেছি বা তাদের কাছ থেকে আমরা শুনেছি, সংবাদ মাধ্যমের কিন্তু আপনারা এই কথাগুলো জেনেছি। কাজীপাড়া মেট্রো রেল স্টেশনও ঠিক হয়ে গেছে, মিরপুর ১০ নম্বর মেট্রো রেল স্টেশনও ঠিক হয়ে গেছে। লাগেনি সেই ১ বছর, লাগেনি সেই ১০০ কোটি টাকা। মাত্র ২ মাসে ঠিক করে দিয়েছে কাজীপাড়া মেট্রো রেল এবং মিরপুর ১০ নম্বর মেট্রো রেল। ১০০ কোটি টাকা আমাদের প্রয়োজন হয়নি, মাত্র ২০ লক্ষ টাকার ভিতরে সব কিছু কিন্তু কমপ্লিট। মাত্র ২০ লক্ষ টাকা কমপ্লিট। তো চিন্তা করেন যে সেখানে তারা বাজেট ধরেছিল ১০০ কোটি টাকা। ১০০ কোটি টাকা কি মগের মূল্য? আর হচ্ছে ১ বছর সময়। ১ বছর সময়ে যে স্টেশনগুলো বন্ধ থাকবে, সেখানে যে সরকারিভাবে কত টাকা লস হবে বা কত ধরনের ক্ষতি হয়ে যাবে। সো এই যে দায়ভার বা এই যে অরাজনৈতিকতা ছিল তাদের, তারা কি করতো? এই টাকাগুলোকে মেরে দিত। এই টাকাগুলোকে কীভাবে মেরে দিত? তারা বিভিন্ন এমপি মন্ত্রী সহ শুরু করে বিভিন্ন সংস্থা কিন্তু এই টাকাগুলো মেরে দিত। আর এখানে বলার কেউ ছিল না, সবই তারা ছিল। তারা কিন্তু একবারে এমন একটা পর্যায়ে চলে গেছিল, যেই পর্যায়ের ক্ষেত্রে মানে তাদের উপরে কেউ কথা বলার ছিল না। তারা সেই ১০০ কোটি টাকা বাজেট ধরছিল, তার মানে বুঝতেছেন যে এই টাকাগুলো তাদের কাদের পকেটে যাবে? সেই আওয়ামী লীগপন্থীদের পকেটেই যেত। আর যে ১ বছর সময় লাগতো, ১ বছরটাতে যে তারা কোন কাজে ব্যয় করতো, আপনারা বুঝতে পারতেছেন যে মানুষকে কতটা দুর্ভোগ বা মানুষকে কতটা পিছনে ফেলার জন্য তারা সেই ২টা স্টেশন ঠিক করার জন্য ১০০ কোটি টাকা বাজেট ধরেছিল। তো এই হচ্ছে আওয়ামী লীগদের দেশের অবস্থা। তারা কিন্তু এইভাবে দুর্নীতি করে আস্তে আস্তে কিন্তু বিশাল সাম্রাজ্য করেছে বাংলাদেশের বাইরে, বিদেশের কান্ট্রিগুলোতে। তো এই হচ্ছে তাদের দুর্নীতির অবস্থা। এটা তো মানুষ আমরা বুঝি না, আমরা সাধারণ মানুষ, আমরা এগুলো বুঝতে চাই না। তো আমরা বেশি কিছু বুঝি বা না বুঝি, কিন্তু আমরা এতটুকু বুঝি যে দেশের টাকা কিভাবে দুর্নীতি করে দেশ থেকে তারা বিদেশে লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে, এতটুকু আমরা বুঝি। আমরা কিন্তু বাঙালি, আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি। আমরা কিন্তু মাথায় কিন্তু এতটুকু আমাদের বুদ্ধি আছে যে আমরা বুঝি যে কোন সরকার আমাদের জন্য কাজ করতেছে আর কোন সরকার কাজ করতেছে না। আমরা কিন্তু আমাদের ধারণা রাখি। তো আমি বলতে চাই বা আমি বলতেছি যে এই যে ১০০ কোটি টাকা যে বাজেটটা ধরেছিল, সেটা কিন্তু তারা তাদের পকেটে ভরার জন্য বাজেটটা করেছিল। আর ১ বছর যে সময় নিয়েছিল, সেই সময়টা কিন্তু মানুষের দুর্ভোগের জন্য তারা কিন্তু এই পন্থাটা গ্রহণ করেছিল যে ১ বছর যে সময়টা, এটা কিন্তু মানুষের একটা ভোগান্তির সৃষ্টি করত। তো সেই ক্ষেত্রে নতুন যে উপদেষ্টা আসছে, সরকার যারা গ্রহণ করেছে, তারা কিন্তু সেইটাকে মাত্র ২০ লক্ষ টাকায় করে দিয়েছে পুরো সংস্কার, এবং ২ মাসের ভিতরে করে দিয়েছে। তো দেখুন, আওয়ামী লীগের যে নৈরাজ্য ছিল বা তারা যে লুটপাট করছিল, এই মেট্রোল থেকে আপনারা কিন্তু বুঝতে পারবেন বা ধারণা নিতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।